এক টুকরো জমি ও স্থায়ী বাসস্থানের আশায় আগামীকাল ভোট দেবেন ওপার বাংলার ভারতীয় নাগরিক। সীমান্তে যারা বাস করেন তারা ভালো করে জানেন কাঁটাতার তাদের জীবনে কতটা ভয়াবহ। তাও তারা বেঁচে রয়েছেন এই আশায় হয়তো এবার তাদের সমস্যা মিটবে। আর এই কারণেই কাঁটাতারের বেড়া পেরিয়ে ভোট দিতে আসেন বারবার। নিজের পছন্দের দলকে ভোট দিয়ে একগাল হাসি এবং বুক ভরা আশা নিয়ে আবারও ফিরে যান সীমান্তের ওপারে। শহরের প্রাণকেন্দ্র কৈলাসহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে শহরের উত্তর দিকে অবস্থিত মাগুরুলি এলাকা। ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে দুই দেশেরই কোনো স্থায়ী নির্মাণ থাকতে পারবে না। আর এই আইন অনুসারে ভারত সরকার আন্তর্জাতিক সীমান্ত থেকে 0 পয়েন্ট থেকে ১৫০ গজ পিছিয়ে কাঁটাতারের বেড়া দিতে হয়। আর তাতেই দীর্ঘদিন ধরে বিপাকে সেখানকার কিছু বাসিন্দা। মাগুরুলি পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ১৩ পরিবারের দীর্ঘদিন ধরে বাস কাঁটাতারের ওপারে। ১৩ পরিবারের মোট সদস্য সংখ্যা রয়েছে ৭২ জন। সকাল ৯টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত কাঁটাতার পেরিয়ে ভারতের ভূমিতে এলেও কর্তব্যে থাকা বিএসএফদের কাছে নাম নথিভুক্ত করিয়ে আসতে হয় নিজের মাতৃভূমিতে। পড়াশোনা, চিকিৎসা সহ অন্যান্য কাজকর্মের জন্য তাদের আসতে হয় কাঁটাতারের এপারে। আগামীকাল দেশের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ভোট। আর বুকে একরাশ আশা নিয়ে এবারও ভোট কেন্দ্রে আসবেন তারা। দেশের হয়ে ওপারের বাসিন্দারা জানান, ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার। আর সেই ভোট দিতে আগামীকাল সকাল সকালে পৌঁছে যাবেন ভোট কেন্দ্রে। তাদের দাবি একটাই, কাঁটাতারের এপারে তাদের জন্য দেশ ও রাজ্য সরকার একটু ভূমি দিলে তাদের নিত্যদিনের অসুবিধে থেকে পরিত্রাণ পেতে পারে। কি নাম? অরুণ দেবী। আপনি কোথায় থাকেন এখানে? এটা কত নম্বর পঞ্চায়েত? কত নম্বর পঞ্চায়েত? 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা আচ্ছা। আগামীকালকে তো ভোট, আপনারা কি ভোট দিতে যাবেন? প্রতিবারই কি ভোট দেন? প্রতিবার আমরা যাই ভোট দেওয়া। মানে কত বছর ধরে মানে এই 0 পয়েন্টে আছেন আপনারা? ফেন্সিং এর উপরে এখানেই আপনার মানে আমার স্বামীর বাড়িও বাবার বাড়িও সব ওইখানে। কত বছর ধরে আছেন এখানে মোটামুটি? আচ্ছা আচ্ছা, 20-25 বছর। কতদিন ধরে মানে এই যে গেট সকালে কয়টায় খুলে বা কি কোনো ধরনের কোনো অসুবিধা কি আছে? তো গেট খুলিয়া দেন, কোনো অসুবিধা হয় না। সকাল 6টার সময় খুললো, 9টার সময় বন্ধ করো। 9টার সময় খুললে 1টার সময় বন্ধ করো না, 3টার সময়। বেমার আজার হইলে বিএসএফ আমরা দেয়, তো বিএসএফ এমনি কোনো অসুবিধা করে না। আপনারা এমনি সরকারের কাছে কি দাবি রাখতে চান? আমরা দাবি কিতা এখন আমরা বাইরে করে দিব, বাইরে করে দিব। আমরা তো আমরা জায়গা মাটি নাই, আমরা জায়গা সব তো জায়গা সম্পদ আমরা বেড়ার ভিতরে আছে, বাইরে কিচ্ছু নাই। আমরা দেখাই তারে মানে জায়গা দেখা মানে সরকারের কাছে চাইছেন যে মানে জায়গা পুনর্বাসন চাই আমরা সরকারের। ভারতীয় নাগরিক হলেও যাদের বসবাস কাঁটাতারের ওপারে তাদের অনেকে এও দাবি করেন দীর্ঘদিন ধরে তারা ওপারে বাস করছেন এবং তাদের অনেকের পৈতৃক সম্পত্তি রয়েছে ওপারে। সরকার যদি তাদের সম্পত্তি নিয়ে এপারে বসবাস উপযোগী একটি ঘর ও থাকার জন্য এক টুকরো জমি করে দেয়, তবে প্রতিদিনের যে যন্ত্রণা তা থেকে তারা মুক্তি পাবেন। তাই প্রতিবারের মতো এবারও তারা ভোটদান করবেন এবং কেন্দ্র সহ রাজ্য সরকারের কাছে তাদের একটাই দাবি, তাদের সমস্যার সমাধান যেন দ্রুত হয়। একশো বছর ধরে ভোট পড়ে সরকার একটা বেড়া ফেলাইছে। ফলার বারবার তারা এই ভোটে তাকে নোটিশ পর্যন্ত তবে আপনার নামে আসে না, যৌথ নোটিশ। আমরা নোটিশ আবার জমা দিছি, এরপরে তারা কোর্টে তাই একজন সেকশন অফিসার আইছে, আমরা প্রচুর জায়গা মাটি ফেলাই যে আমরা সেখানে যাই। আমরা জায়গার কোনো একটা দায়িত্ব নেই। বাংলাদেশের মানুষে আমরা সেগুলো বাগান আছে, আমার তো বাগান আছে, রবার বাগান 15 জায়গা। এই রবার বাগানে ঢুকলে আমার কোনো সিকিউরিটি নাই, বাংলাদেশে আমার করতে পারে। আর কেউ খেতে আইব আল্লাহ আলী খুলতা জায়গা মারতেও পারে বাংলাদেশে। আমরা এই অবস্থা তো এখন আমরা জায়গা সম্পর্ক সারা পূর্ণবাসন চাই না, পুরা ক্ষতিপূরণ আমরা সরকার দিয়ে দেব, জায়গার দাম মূল্য দিয়ে দেব। আমরা এটা চাই, আমরা জায়গার মূল্য পরিষ্কার চাই। আর এমনিতে আপনাদের এই যে গেট আছে, তারা কোনো সময় অনেক পুলিশ সস্তা আছে, তারা দেয় না। আর কোনো পুলিশ খুব ভালো আছে, খুব ভালো আছে।
এই যে সাপ আছে বর্তমানে সাপটা তাহাইও আমরা একটু আইতে দিতে পারছি সবে খালি দিনে বাচ্চা আর ফার্স্ট বাদি এরা সব সময় এমন সময় তো এই যে আগামীকালকে তো ভোট, তো ভোট আপনারা তো ভোট দিবেন, ভোট দিতাম তো আশা করছি ভোট দিতাম যা যদি এখন আমরা গেট খুলে তারা দেয় ইয়ে করে তখন যেহেতু আমরা যাইব যদি তারা গেট খুলিয়া দেয় তাহলে আমরা দেনা তো আমরা কি বছর এরকম আমরা ভোট দিতে যাই ঠিক তা হয় না আমরা ভিতরে যে নাছি কোনো নিরাপত্তা নাই বুট আমরা নেই নিরাপত্তা নাই আমরা বাংলাদেশে যাব করতে পারে তারা বিলজনে উঠতে আমরা 5 জন 7 জনে কিটা করব। আগামীকাল ভোট, তাই নিজেদের ভোটাধিকার প্রয়োগে সামিল হতে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় নাগরিকদের একটি অংশ আগামীকাল ভারত বাংলা সীমান্তের গেট খুললেই যাবেন ভোট দিতে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় আগামীকাল সকাল 9টায় কাঁটাতারের এপারের গেট খোলা হবে ভোটের জন্য। ভালো করে পরিচয় খতিয়ে দেখে পরিচয়পত্র জমা রেখে তবেই মিলবে বিএসএফ এর অনুমতি, তারপর মিলবে ভোট কেন্দ্রে যাওয়ার ছাড়পত্র। ভোটাররা জানাচ্ছেন তারা উন্নয়ন চান, তাদের নিত্যদিনের যে দুঃখ দুর্দশা রয়েছে তা ঘোচাতে চান, তাই ভোট দেওয়ার জন্য শত কষ্ট করে হলেও কাঁটাতার পেরিয়ে আগামীকাল যাবেন ভোট দিতে।